আসসালামু আলাইকুম। যারা মনে করেন আমার যে পেজে এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানের দিকে যারা সিভি পাঠান না, যারা মেসেঞ্জারে নক দেন এবং ফোন করেন যে একটা চাকরি দেন, একটা চাকরি দেন, একটা চাকরির দরকার, যে কোনো একটা চাকরি দেন, আসলে বিষয়টা এরকম না। আমাদের তো এখানে এই অনেক পুরনো, মোটামুটি পুরনো প্রতিষ্ঠান, এখন রেফারেন্স ছাড়া, রেফারেন্স বলেন এটা না, যে আপনি যদি কোনো কাজ করার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু আমরা সাধারণত কাউকে চাকরি দিতে পারি না, এখন দিই না। আর আমাদের দেশে এখন মনে করেন কাজ জানে এরকম ছেলে কিন্তু কেউ বসে নাই। যারা কাজ জানে, কাজ পারে, যে কোনো কাজ পারে, তারা কিন্তু কেউ বসে নাই, কেউ কাজ করতেছে না, এরকম কেউ নাই। কথা কি বুঝছেন? তো নর্মালি যারা টিকটক করেন, লাইকি করেন, অথবা রাজনীতি করেন, অথবা এই যে ইন্টার পাস করছেন, অথবা গ্রামে থেকে মনে করেন মানে নিজেকে একটু আধুনিক মনে, স্মার্ট মনে করেন, চাকরি ক্ষেত্রটা কিন্তু আলাদা। আপনি আসে বলার পরে, চাকরি জয়েন করার পরে, আমার এখানে কালকে প্রায় কতজন, 25 জনকে মনে করেন যে বাইবা নিচ্ছি। বাইবা নেওয়ার পরে কোনো অভিজ্ঞতা নাই, কাজ করে নাই, এরকম গার্মেন্টসে কাজ করছে, এরকম আছে যে 1-2 মাস 3 মাস গার্মেন্টসে কাজ করছে, অথবা এই যে সিকিউরিটি গার্ডে চাকরি করছে, লেভেলের পাস, অথবা মনে করেন যে কোনো কোম্পানিতে গেছে, তার ভালো লাগেনি। তো ভালো লাগে না সে যে আমার প্রতিষ্ঠানে ভালো লাগবে, হ্যাঁ, এটা কিন্তু আমার প্রথম গুরুত্ব দিতে হয়। প্রথম হচ্ছে যে সে কোথাও কাজ করছে, কতদিন করছে, সেটা দেখতে হয়। তারপর দ্বিতীয় হচ্ছে যে আপনার যে আপনি যে আসছেন, আপনি যে আগে কাজ করার অভিজ্ঞতা আছে কিনা। যদি দুইটা না থাকে তাহলে কিন্তু তার সাথে আলোচনা দিয়ে আমরা করি না। হ্যাঁ, কারণ কি, কারণ সে ভালো লাগতে লাগতে, অথবা সে বুঝতে বুঝতে সে কিন্তু চলে যাবে, অথবা তারা শেখানোর পরে কিন্তু সে থাকবে না, অথবা 2 মাস 3 মাস পরে তার থাকবে না। যাওয়ার পরে শিখে করবে, যে কোনো একটা প্রতিষ্ঠান মানুষের কাছে যাবে, যা কিন্তু সে যে পারে না কাজটা, সে যে কাজটা জানে না, অথবা তার যে কোনো কাজ করার অভিজ্ঞতা নাই, অথবা কোনো কাজ করার ইন্টারেস্ট নাই, অথবা কোনো কাজ করার যোগ্যতা তার নাই, সে কিন্তু এটা বাইরে বলবে না। সে বলবে কোম্পানিটা ভালো না, কোম্পানি বেতন দেয় না, কোম্পানি স্যারের ব্যবহার খারাপ, কোম্পানির অনেক টাইম ডিউটি, কোম্পানি ছুটি নাই, নানান কোম্পানি অজুহাত দেবে। আপনাকে বুঝতে হবে আপনি কোন পরিদাস পাল, যে আপনার জন্য কিন্তু কোম্পানি তৈরি হয় নাই। কোম্পানি কিন্তু তার নিজস্ব যোগ্যতায় কিন্তু কোম্পানি হয়েছে। কোম্পানিটা কিন্তু নিজস্ব যোগ্যতায় হয়েছে, নিজে কষ্ট করতে করতে, লোকটার ব্রেন আছে দেখে, নাহলে সে চাকরি করতো। 50 জনের চাকরি, 100 জনের চাকরির ব্যবস্থা সে করতো না, চিন্তা করতো না। 100 জনের কাজ করায় সে নাকি ইনকাম করে, তারপরে কিন্তু কর্মচারী বেতন দেয় এবং তার সংসার চলে। আপনার তার কতটুকু ব্রেন আছে, আর আপনি তার চাকরি করতে আসছেন, তার কতটুকু ব্রেন আছে, সেটা কিন্তু আপনি মাথায় রাখবেন। কোনো কমেন্টস করার আগে কিন্তু এগুলো চিন্তা করতে হবে। আমি এগুলো শুনছি যে বলে যে মানে এলাকার রেফারেন্স যেগুলো আছে তারাই কথাটা বলে। হ্যাঁ, মানে ঠিক মতো সে কিন্তু বাথরুম করতে জানে না, দাঁড়াইতে জানে না, কাউকে সালাম দিতে জানে না, মানে প্রেম করা, মেয়ে পড়ানো, হ্যাঁ, একটা মেয়েকে, মেয়ের সাথে প্রেম করা, একটা মেয়েকে এমব্রেস করা, এটা কিন্তু কুত্তাও একটা কুত্তিরে পারে, একটা ছাগল একটা ছাগলের পারে, একটা গুড়া একটা গুড়িরে পারে। মানে আপনি একটা মেয়ে পড়াইতে পারছেন, প্রেম করতে পারছেন, আপনি সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারছেন, এটা আপনি অফিসে কাজে লাগবে, সেটা মনে করা তো ভুল হবে। অফিসে নির্দিষ্ট একটা কাজ আছে, এই কাজটা আপনাকে যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনার জানা, সেই জায়গা থেকে শুরু করতে হবে। নাহলে অফিস আপনাকে শিখাই দিবে, নির্দিষ্ট 1-2 মাস সময় দিবে, 1 মাস সময় দিবে এই কাজটা আপনার শেখার জন্য। আপনি একে দেখানোর পর আপনি যদি মনে করেন খালি ওই জিনিসটাই পারেন, যে টিকটক এটা ওই জিনিসটা পারেন, ওই যে টিকটক, লাইকি, ফেসবুক আর এই যে প্রেম প্রীতি দিয়ে অফিস চলবে না। তো রেগে আপনি সুন্দর করে প্রচার করবেন না, মানুষের কাছে বলবেন, বলে বেড়াবেন। যাদের কাছে বলবেন তারাও কিন্তু ওই লেভেলের, ওরাও কিন্তু টিকটক লাইকি করে, ওই কাজটা করে, মনে করেন ব্রিজের উপরে বসে গবেষণাটা পারে। তো ওইটা সাধারণত যে আমাদের দেশে বেকারের প্রথম সমস্যা হয়েছে ওইটা, যে আমরা গবেষণা করতে জানি, মানুষের দূর ধরতে জানি, নিজেদের কোনো শিখতে পারি না। হ্যাঁ, নিজের দাড়িটাও শেভ করতে পারি না, আমার ছেলে মেয়েকে করতে, নিচের গুলা তো বাদ দিলাম। হ্যাঁ, তো এখন এটা নিজে পারেন না, আপনি না পারি, আপনি মানুষের কাছে কমেন্টস করেন কেমনে যায়, এটা কোম্পানির স্যালারি কেন দিবে, আপনি কোন তালই না, আপনার বোন জামাই না, আপনার মেয়ের জামাই তার না, তার মেয়ে বিয়ে দিবে, এরকম না, কোনো এরকম কোনো শর্ত ছিল? আপনি বসে বসে দেখবেন, বসতে বসতে আপনাকে টাকা দিবে, বিষয়টা এরকম ছিল? বিষয়টা তো এরকম ছিল না। তাহলে আপনি যে বলতেছেন যে 2 মাস চাকরি করছি, 3 মাস চাকরি করছি, আমাকে বেতন দিচ্ছে না, আমাকে বেতন কি লাই দিবে, মানে কি প্রয়োজন নাকি, অফিসে কোন টাকা পড়ছে, কোন পরিদাস পাল আপনি, আপনার চেহারা দেখে দিবে? আপনি একটা রাস্তা চিনতে, আপনি 6 মাস 4 মাসে আপনার রাস্তায় চিনেন না, যে আপনি যাবেন কেমনি, আপনার কাজটা কোনো করতে পারেন, যে কাজটা আপনার শিখাইছে 6 মাস খরচ করে। মনে করেন আপনার পিছনে অফিসে যখন আপনার একটা লোককে নিয়োগ দেওয়া হয়, মাসে তার পিছনে কোনো বেতন না দিলেও তার পিছনে 30,000 টাকা খরচ আছে। হ্যাঁ, 15 থেকে 30,000, যার বেতন 15,000 টাকা, তার পিছনে 30,000 টাকা খরচ আছে। এটা কিন্তু অফিস জানে শুধু। হ্যাঁ, কিভাবে খরচ হয় সেটা যদি আপনি বুঝতেন তাহলে তো আপনি কোম্পানির মালিকই হইতেন, আপনি তো এটা বুঝবেন না। হ্যাঁ, আপনি কিন্তু এটা বুঝার কথা না, আপনার সে কোয়ালিটি নাই, থাকলে তো আপনি ব্যবসায়ী দিতেন, আপনি ব্যবসায়ী হইতেন, আপনি তো চাকরি করতে আসছেন না। তো যেটা জানেন না সেটা নিয়ে গবেষণার দরকার নাই, কিন্তু আপনি যে চাকরিটা দিচ্ছে, যে কারণে আপনাকে চাকরিটা দিচ্ছে, যখন চাকরিটা দিতে আসছে, যা কাজটা করতে আসছে,
তখন বলছেন যে কিন্তু আপনি 7 দিনে কাজটা পারবেন। হ্যাঁ, আপনার 2 মাসে আপনি কাজটা পারতেছেন না। আপনার প্রথম মাসে বেতন দিলে পরের মাসে কোম্পানি কি আপনাকে, বললাম কি, সে কি আপনার শুধু যে আপনাকে বললেই টাকা দিবে? আপনাকে রাখছে, আপনি ইনকাম করবেন, আপনার কোম্পানি আপনাদের ইনকাম হবে, সে কিছু নিবে, আপনাকে কিছু দিবে, এটাই সিস্টেম। মানে আপনি তো আল্লাহ রাস্তা দিবেন না। আপনি কি মনে করেন যে আপনি কি বাড়িতে বাপ দাদা বেঁচে জমি বেঁচে টাকা নিয়ে আসছেন? তাহলে আপনাকে দিবে কেন? হ্যাঁ, এটা আমি ব্যবসা করি তাই এটা আমি প্রবলেম ফেস করি, এবং অনেকেই বলে যে আপনার বেতন কম, আপনার এই যে ঠিক মতো স্যালারি দেন না, আপনি এই অনেক ডিউটি করতে হয়, আপনি করতে হয়। আমার অফিসে যেগুলা লোক আছে, এটা চাকরি করার যোগ্যতাই থাকে না, তারপর মনে করেন যে আমি এলাকার হলে আমি রাখি। কিছু আছে যে বাথরুম করতে চায় না, হ্যাঁ, লিফটে উঠতে কোনোদিন লিফটে উঠে নাই। এগুলো মনে এই পর্যন্ত আমার শিখাইতে হয়। ঠিক আছে, তো বলতে পারেন, তার গার্জিয়ানরা বলতে পারে যে আমার শোনা এই জায়গা থেকে বোনটা ওই জায়গায় নেয় নেই। ওইটা গর্বের বিষয় না। আপনি তো না খারাপ লোক, আপনার ছেলেকে খারাপ বানাইছেন, বোনটা এখানে নেয় নাই মানে আপনি কি করে খাবে সে? আপনি নেয় নেই, আবার বলতেছেন যে আমার ছেলে এত বড় ইন্টার পাস করছে, সে একটা মানে কাটিয়ে যায় থেকে যায় নেয়নি। তো এটা এর দিয়ে আমি ঢাকা শহরে কি আমি চুমা দিব? তারে চুমা দেওয়ার জন্য নিবো? আমি তো কাজ করার জন্য তাকে নিব, তার তো কাজটা করা লাগবে। হ্যাঁ, আপনি আবার বড়াই করে আমার বলতেছেন যে আমার ছেলে বন্ডা থেকে নেন, তো সে বলতে স্যালারি দেন। আমার অফিসে প্রথম মাস 2 মাস স্যালারি সে পাবে কাজ শেখানোর জন্য, কারণ প্রতি মাসে তার পিছনে আমার 30,000 টাকা খরচ, যাতায়াত ভাড়া, খাওয়া দাওয়া, পড়া, অফিসের টাকা, খাওয়া, সব মিলে টাকা খাওয়া সহ আমার দিতে হয়। টাকা খাওয়া এবং যাতায়াত ভাড়া মিলে 30,000 টাকা তার পিছনে খরচ হয় 1 মাসে, তার বেতন না দিলে। ঠিক আছে, তো আমি তো 2 মাস তাকে এটা দেখি যে না পাই, এরপরে যদি তাকে যে আমি ইনকাম না পাই, এর পরের মাসটা তাকে দেখি, পরের মাসে